বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন 2024-এর বিধানসভা ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প নিয়ে আরও বেশি করে প্রচার করুক, মানুষের বাড়িতে বাড়িতে যাক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। একই সাথে চাইছেন বিডিও, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিকরাও এই প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। কিন্তু বহু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা বুথ স্তরে কার্যকর করছে না বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের সভাপতি সুব্রত বক্সী ভিডিও কনফারেন্সে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট দিয়ে আমন্ত্রণ জানাতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসার জন্য। একই সাথে প্রতিটি বুথে দুটো করে চৌকি বৈঠক ও একটি মাইক মিটিং বাধ্যতামূলক করতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান শেষ হওয়ার পরে দুয়ারে সরকার নিয়ে যেমন বোঝানো হবে, একই সাথে এসআইআর ও এনআরসি নিয়েও মানুষকে সচেতন করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দলের জনপ্রতিনিধিরা অনেক জায়গায় সঠিকভাবে সেটা পালন করছে না, প্রচারের ক্ষেত্রে ফাঁক ফোকরের থেকে যাচ্ছে, ফলে অনেক ক্যাম্পে সাধারণ মানুষ জানতেই পারছে না। আবার অনেক ক্ষেত্রে বিডিও অফিসের আধিকারিক ও পঞ্চায়েতের আধিকারিকরা পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের সঠিকভাবে গাইড করছেন না। এমনই একটি ক্যাম্প হয়ে গেল হুগলি জেলা পরিষদের পান্ডুয়া ব্লকের জামনা অঞ্চলের ভুইমোহন ও পীরগ্রাম বুথে। ভুইমোহন বুথে গিয়ে দেখা গেল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের কোনো ব্যানার ছিল না। সেখানে হাজির হয়ে ব্যানার লাগানোর ব্যবস্থা করেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। একই সাথে দেখা যায় মানুষের উপস্থিতির হারও যথেষ্ট কম ছিল। হাতে গোনা কিছু মানুষকে নিয়ে ক্যাম্প হচ্ছিল, যেটা মুখ্যমন্ত্রী এবং দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনার সম্পূর্ণ পরিপন্থী। এ বিষয়ে পান্ডুয়া ব্লকের জয়েন্ট বিডিও জয়দীপ চক্রবর্তী ও গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ বশির উদ্দিন সহ অন্যান্যদের সতর্ক করেন এবং যাতে আরও বেশি লোক সমাগম হয় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এলাকার সমস্যা তুলে ধরেন সে বিষয়ে বোঝান হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। রাজ্যের সাথে ভুইমোহন এবং পীরগ্রাম এই মূলত এই দুটো বুথের যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং আমাদের পাড়া আমাদের সমাধান শেষ হলে পরে দুয়ারে সরকার মানে 12টা পর্যন্ত আপনাদের এই ক্যাম্প চলবে। 12টার পরে আপনারা ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে, আপনার বার্ধক্য ভাতা হোক, আপনার কৃষক বন্ধু হোক, কারো কাস্ট সার্টিফিকেট হোক, এই জাতীয় কোনো সমস্যা থাকলে পরে সেটা আপনি 12টার পরে এখানে জানাতে পারবেন, তার জন্য আলাদা লোক বসবে। তো আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প, সেই ক্যাম্পে আমাদের জয়েন্ট সাহেব এখানে আছেন, আমাদের আপনাদের পঞ্চায়েতের প্রধান আছেন। আপনাদের এই বুথের মেম্বার কয় মেম্বার? এই বুথের মেম্বার আছেন। এখানে এই এলাকার বিশিষ্ট মানুষ রিয়াজদা আছে, পাশের বুথের কবিরদা আছে, সব আমাদের বিডিও অফিসে যারা সরকারি আধিকারিক সবাই আছে। সর্বোপরি আপনারা সবাই আছেন, যাদেরকে নিয়ে মূলত আজকের এই সভা। মানে এটা আপনাদের সকলের জানা উচিত, যেটা অনেকটা বললেন যে এই প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্প আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাষ্ট্রে স্বাধীনতার পরে তৈরি হয়নি, কোনো রাজ্যে। এবং এই প্রকল্পে যে 10 লক্ষ টাকা অন্যান্য কাজে কি হয়, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস বা জেলা পরিষদ তারা একটা টেন্ডার করে দিল, দেখা গেল টাকা আসবে, এরকম ব্যাপার থাকে। কিন্তু এখানে আপনার যে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, মানে বরাদ্দ হয়ে গেছে, আপনি এই 10 লক্ষ টাকার মালিক কিন্তু আপনারা সবাই। এতদিন পর্যন্ত মালিক থাকতো কে, প্রধান থাকতো, সদস্যরা থাকতো, মালিক। এরা যেমন কাজ করাবে আপনাদের কাছ থেকে শুনলো, সেটা 100 প্ল্যানে তুললো, সেখান থেকে যতটা হলো, যতটা অর্থ বরাদ্দ তার মধ্যে হলো। কিন্তু এখানে আপনাকে সরকার বলে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে আপনাদের 10 লক্ষ টাকা আপনার বুথে দেওয়া হলো। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের একটা টাকাও নয়। আপনারা জানেন যে 100 দিনের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছে, বাড়ির টাকা বন্ধ করেছে, জল মানে জীবন, সেই জলের টাকা বন্ধ করেছে। সর্বশেষ বলেছে যে পঞ্চায়েতে আর কোনো টাকা দেবে না, এই বছর কোনো বরাদ্দ পাওয়া যাবে না কেন্দ্রের সরকার। কারণ কি? এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, কেন্দ্র সরকারের সমস্ত জনবিরোধী নীতির সবার আগে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। কথায় বাংলার মানুষকে ভাতে মারো, এটা আমার মূল উদ্দেশ্য। নাহলে গ্রামের মানুষের লোক হাইকোর্ট বলে দেওয়ার পরে কারণ 100 দিনের কাজ হবে না তাদের। তো সেই জায়গায় 10 লক্ষ টাকা আপনাদের জন্য বরাদ্দ করা আছে। আজ থেকে এখানে আপনারা যারা আছেন হলে আরো বেশি লোক হওয়া উচিত ছিল, কেননা এটা গ্রামের মানুষকে নিয়ে এই ক্যাম্প। যার লোক কম আছে সেটা পঞ্চায়েতের প্রধান বা সদস্য দেখা উচিত ছিল। প্রচারটা হয়তো সেইভাবে হয়নি বা হয়েছে আসেনি, যাই হোক কিছু একটা হবে। তো
তো এই 10 লক্ষ টাকার মধ্যে প্রস্তাব আপনারা দেবেন, যেটা এখানে আমাদের বিডিও অফিসের আধিকারিক সাহেবরা বললেন যে এমন প্রস্তাব দেবেন যেটা 5 লক্ষ টাকার বেশি যেন না হয়। কারণ এই 10 লক্ষ টাকায় দুটো প্রস্তাব আপনার কার্যকর হবে। সে রাস্তা হোক, ট্রেন হোক, রাস্তায় হাইমাস লাইট হোক, আপনার এলাকায় পরিশ্রুত পানীয় জলের সমস্যা থাকলে হোক, বা এই আপনার এলাকায় যদি প্রাইমারি স্কুল থাকে সেটা সংস্কার হোক, আইসিডিএস সংস্কার হোক, এই ধরনের ছোট ছোট কাজ কিন্তু অনেক বেশি মানুষ উপকৃত হবে। আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা কাজ করলেন, সেটা 50 জন লোক উপকৃত, কিন্তু আপনি 2 লক্ষ টাকা একটা কাজ করলেন, আপনার এলাকায় 1000 ভোটার থাকলে পরে তাহলে 500 ভোটার ওই 2 লক্ষ টাকায় উপকৃত। এমন কাজ আপনারা দেবেন, এবং এই কাজ যেমন সিলেক্ট আপনারা করবেন, এই কাজ সমাপ্ত হওয়া পর্যন্ত কাজটা ঠিক হচ্ছে কিনা তদারকিও আপনারা করবেন। এখানে কিন্তু পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েতের প্রধান শেষ কথা নয়, গ্রামের মানুষ শেষ কথা, এই বুথের মানুষ শেষ কথা। আপনারাই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা হলেন পঞ্চায়েতের প্রধান, আপনারাই হলেন আপনার বুথের সদস্য। এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তৈরি করেছেন এই কনসেপ্টে, এই ধারণায়। তো আপনারা এখানে যারা এসেছেন, একটা দুটো ছোটখাটো ভুল ভ্রান্তি জয়েন্ট সাহেব আমার আগের দিনও নজরে পড়েছে। প্রচারের জায়গায় একটা খামতি থেকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী চাইছে বেশি করে প্রচার চাইছে। প্রত্যেকটা বুথে বাড়ি বাড়িতে গিয়ে মেম্বারদের প্রচার করা উচিত ছিল, আমন্ত্রণ জানানো উচিত ছিল। প্রত্যেকটা বুথে মাইক প্রচার, প্রত্যেকটা বুথে দুটো করে মিটিং, এই ক্যাম্পের সমর্থনে, আমাদের পাড়া সমর্থনে, এর গুরুত্ব বোঝানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আসলাম যখন অধিবেশনে কোনো ব্যানার ছিল না। এই জিনিসগুলো এর পরবর্তী কোনো ক্যাম্পে যেন না হয়। আমি আগের দিন ডিএম ম্যাডামকেও বলেছি, ডিপিআরডিওকে বলেছি যে পান্ডুয়ায় প্রচারের ক্ষেত্রে কিন্তু ঘাটতি আছে, মানুষ কম জানতে পারছে। তো সেই জায়গায় আমাদের জনপ্রতিনিধিদের একটা বড় ভূমিকা আছে। আমরা যারা পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েতের প্রধান, মানুষের বাড়িতে বাড়িতে বিডিও অফিসের লোক যাবে না, মানুষের বাড়িতে বাড়িতে পঞ্চায়েতের কর্মচারীরা যাবে না, মানুষের বাড়িতে বাড়িতে যারা জনগণের চাকর, আমি জনগণের চাকর, আপনি জনগণের চাকর, প্রধান জনগণের চাকর, আমরা চাকররা যাবো। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এই কারণে। তো আজকে পর্যন্ত যা ভুল হলো আমার জেলা পরিষদের মধ্যে, আমি জয়েন্ট সাহেব নিশ্চয়ই বিডিও সাহেবের সাথে কথা বলবেন এই প্রচারের দিকটা। এবং একটা টাকা মনে হয় বিডিও অফিস থেকে পঞ্চায়েতে নামিয়েও দেওয়া হয়েছে, নামিয়েছে তো জয়েন্ট সাহেব? একটা টাকা আমি অন্যান্য জায়গায় যেটা জানি, পঞ্চায়েত অন্য বিডিও অফিস, আমি সেখানে কিন্তু পঞ্চায়েতে টাকা নামিয়ে দিয়েছে। আপনাদের কোন টাকা নামিয়েছে? 12,000 নামি, যাই হোক আর কি, আপনি লাগলে আরো পাবেন, আমি যতটা জানি। সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতেরও কিন্তু এই প্রচারের একটা বড় ভূমিকা থাকে। আমার মনে হয় এই কোন একটা এই জায়গায় আপনাদের ফাঁকফোকর থেকে যাচ্ছে, শুধু আপনার নয়, সব পঞ্চায়েতে কম বেশি হচ্ছে। একটু জয়েন্ট সাহেবকে বলবো, আপনি নতুন এসেছেন এই ব্লকে, নতুন আসলেও আপনি সরকারের পার্ট, মুখ্যমন্ত্রী যেটা চাইছে আমারও যেমন একটা ভূমিকা আছে, এবং আমাকে সঠিক দিশা দেখানো কিন্তু আধিকারিকদের কাজ। ডব্লিউবিসিএস, আইএস যে সদস্য সাহেব, এটা এইভাবে হলে মানে আরো বেশি প্রচার হবে, যেটা মুখ্যমন্ত্রী চাইছে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন। আর এখানে যারা আছেন, আবারও বলছি যে আপনারাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারাই পশ্চিমবঙ্গের সরকার, আপনারাই জামনা পঞ্চায়েত, আপনারাই শেষ কথা। এখানে কিন্তু পঞ্চায়েত সদস্য বা আমি শেষ কথা নয়। আমাদের কাজ লোক জড়ো করে, সব মানুষকে একটা ঘরের মধ্যে নিয়ে এসে তাদের মুখ থেকে প্রস্তাব নেওয়া। আপনারাই এখানে সিলেক্ট করবেন কোন প্রস্তাবটা এখানে হবে, রাস্তা হবে কি, ড্রেন হবে কি, আলো হবে, পানীয় জল হবে, আপনার। এবং শেষ পর্যন্ত 180 দিনে এই কাজ শেষ হবে। আজ থেকে শুরু করে 180 দিনের মধ্যে 10 লক্ষ টাকা। একটা প্রপোজাল কিন্তু 10 লক্ষ না, দুটো প্রপোজাল হতে পারে, তার থেকে অনেক বেশি হতে পারে। কিন্তু মাথায় রাখবেন যে এমন প্রস্তাব দেবেন যেটা শুধু আপনি উপকৃত না, আপনার এলাকার বেশিরভাগ মানুষ উপকৃত হবে, এমন প্রস্তাব দেবেন। যেমন আজকে ক্যাম্পে যারা এসেছেন, 12টার পরে আবার দুয়ারে সরকার আছে, সেখানে আপনারা নিজস্ব সমস্যা সেগুলো জানাতে পারবেন। যদি কারো বার্ধক্য ভাতা না হয়, কারো কৃষক বন্ধু না হয়, এগুলো জানাতে পারবেন।